আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ঘরে আছো, ভালো আছো এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেলের সাথে আনন্দের সাথে পড়াশোনার সাথে আছো। আজকে আমি অনলাইন ক্লাসে আছি তাসলিমা খাতুন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয় নিয়ে। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ইউনিট 15। তোমরা কি বইটা হাতে নিয়েছো? হ্যাঁ, চলো দেখি ইউনিট 15-এ কি আছে। ইউনিট 15-এ আছে হ্যাপি বার্থডে। বার্থডে আমাদের হয়, আমরা কখন হ্যাপি বার্থডে বলি? একজনের বার্থডে পার্টিতে, যখন তার বার্থডে দিন আসে। এখানেও বার্থডে নিয়ে একটা টেক্সট আমাদের আছে। চলো আমরা টেক্সটটা পড়ি। এ পারসনস বার্থডে ইজ আ স্পেশাল ডে। একজন মানুষের জন্মদিন হচ্ছে তার জন্য বিশেষ একটা দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এটা এমন একটা দিন যে দিনে ওই ব্যক্তিটা জন্মগ্রহণ করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। পৃথিবীতে সব দেশেই বিভিন্নভাবে মানুষজন তাদের বার্থডে উদযাপন করে। ইন মেনি কান্ট্রিজ people celebrate with a cake. অনেক দেশে মানুষজন একটা কেক দিয়ে বার্থডে সেলিব্রেট বা উদযাপন করে। There are candles on the cake. কেকের উপরে মোম থাকে। There is one candle for each year of the person's life. ব্যক্তিটির জীবনের একটি বছরের জন্য একটি ক্যান্ডেল থেকে, অর্থাৎ সে যত বছরের বয়সের হবে ততটা ক্যান্ডেল সাধারণত দেওয়া হয়। People sing a song for the person. মানুষজন তার জন্য একটা বার্থডে সং গায় বা বার্থডে গান গায়। তোমরা নিশ্চয়ই সেটা জানো, তোমরা বন্ধুদের বার্থডেতে সেটা গাও। At the end of the song, the person blows out the candles. গানটা শেষ হলে ওই ব্যক্তি মোমগুলো নিভিয়ে দেয়। In some countries, there is often a party for a child's birthday. বিভিন্ন দেশেই, কিছু কিছু দেশে কখনো কখনো একটা শিশুর জন্মদিন উপলক্ষে পার্টি করা হয়। The child's friends come to the home. ওই শিশুটির বন্ধু বান্ধবেরা বাসায় আসে। There is special food like sweets. তাদের জন্য কিছু স্পেশাল বা বিশেষ খাবার থাকে, যেমন মিষ্টি। The children play games and sing. শিশুরা ওখানে খেলাধুলা করে এবং গান গায়। The friends often bring a birthday gift for the child. বন্ধুরা কখনো কখনো ওই বার্থডে চাইল্ডের জন্য উপহার নিয়ে আসে। The gifts are wrapped in colorful paper. উপহারগুলো সুন্দর কাগজে মোড়ানো থাকে। The gift may be a toy, a book or some clothes. উপহারগুলো কখনো হতে পারে একটা বই, কখনো বা খেলনা অথবা কাপড়। In some countries, the friends don't bring gifts. কখনো কোনো দেশে এমনও আছে যে ফ্রেন্ডসরা গিফট নিয়ে আসে না। The most important thing is to enjoy the day and spend time with friends and family. আসলে মূল কথাটা হচ্ছে এটা একটা আনন্দময় দিন। এই দিনটা বন্ধুদের সাথে এবং পরিবারের লোকদের সাথে আনন্দময় কাটানোই হচ্ছে মূল বিষয়। আমরা এটা সিন প্যাসেজ হিসেবে কোশ্চেনে যদি পাই, তাহলে আমরা কি করব? প্রথমে গিয়ে দেখব আমরা ফার্স্ট নাম্বার কোশ্চেনে থাকবে সিমিলার মিনিং। তো চলো আমরা যে ওয়ার্ডসগুলো আছে সেগুলোর সিমিলার মিনিং জেনে নিই। ওয়ার্ড সিমিলার মিনিং। সেলিব্রেট মানে উদযাপন করা। অবজার্ভ, এখানে অবজার্ভটা সরাসরি না দিয়ে আসতে পারে যে অবজার্ভিং সামথিং উইথ এ স্পেশাল ওয়ে, এটাও হতে পারে। ডিফারেন্ট, নট সেম, এখানে ভ্যারিয়াসও থাকতে পারে। ক্যান্ডেল, ওয়াক্স। কেক, ওয়ান কাইন্ড অফ সুইট ফুড। এন্ড, ফিনিশিং। ব্লো আউট, পুট আউট। অফেন, নাও অ্যান্ড দেন। Gift, reward. Spend, pass.
শব্দগুলো শেখার পাশাপাশি তোমরা এই যে আমাদের টেক্সটটা আছে খুব ভালো করে পড়বে, বারবার করে পড়বে, কারণ তোমরা জানো আমরা 12 নম্বর কোশ্চেনে গিয়ে কিছু রিঅ্যারেঞ্জ পাই যেটা আমাদের টেক্সট থেকে থাকে। সেই টেক্সট থেকে যদি লাইনগুলো থাকে, এখান থেকে থাকতে পারে, সেই লাইনগুলো যেন আমরা সঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারি সেজন্য আমাদের এই টেক্সটটাও বারবার করে পড়ার প্রয়োজন আছে। এরপর আমরা যাব কোশ্চেনে। কোশ্চেন আমরা এখান থেকে কি কি পেতে পারি? হ্যাঁ শিক্ষার্থীরা, বলছিলাম কোশ্চেনের কথা। আমি কিছু কোশ্চেন এখানে লিখেছি। আসলে এখানে নির্দিষ্ট কোনো কোশ্চেন নেই, যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা কিছু স্যাম্পল কোশ্চেন এখানে প্র্যাকটিস করব, এর চেয়েও বাইরেও কোশ্চেন থাকতে পারে, সেটা তোমরা একটু লেসন দেখে নেবা। দেখো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ আ বার্থডে? আমাদের লেসনে ছিল যে এ বার্থডে ইজ এ স্পেশাল ডে, দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। ওইটুকু দিলেই এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। হাউ ডু পিপল সেলিব্রেট বার্থডে? কিভাবে মানুষ বার্থডে সেলিব্রেট করে? এটাও আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে যে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন এ স্পেশাল ওয়ে অথবা ইন ডিফারেন্ট ওয়েজ। থার্ড নাম্বার কোশ্চেন, হোয়াট ডাজ দ্য নাম্বার অফ ক্যান্ডেল ইন্ডিকেট? ইন্ডিকেট শব্দটা আমি এখানে একটু নিউ ইউজ করেছি, নিউ ওয়ার্ড। এখানে এটা তোমাদের টেক্সটে নেই, এরকম নিউ ওয়ার্ডস দিয়ে থাকতে পারে। ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা, মানে ক্যান্ডেলের নাম্বার অর্থাৎ মোমের সংখ্যাটা কি নির্দেশ করে। এটা হবে, দেখো এখানে ডাজ আছে, অর্থাৎ দ্য নাম্বার অফ ক্যান্ডেল ইন্ডিকেটস দ্য এজ অফ দ্য পারসন। অথবা তুমি যদি ওই লাইনটা দিয়ে দাও, দ্য ওয়ান ক্যান্ডেল মিনস দ্য ওয়ান ইয়ার অফ দ্য পারসনস লাইফ, ওটা দিলেও হয়ে যাবে। দেন হোয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট ক্যান্ডেলস? এই কোশ্চেনের অ্যান্সারটাও সরাসরি আমাদের টেক্সটে আছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, ওই যে বন্ধুরা সিং এ সং ফর দ্য বার্থডে পারসন, অ্যাট দ্য এন্ড অফ দ্য সং the person blows out the candles. Then what is the special food on birthday? বার্থডে তে অনেক ধরনের খাবার থাকে, কিন্তু আমাদের টেক্সটে আছে সুইট। there is a special food on birthday and that is sweet, অথবা the special food on birthday is sweet। তারপরে what is the main thing on a birthday? মেইন থিংটা কি? বিভিন্ন দেশে বিভিন্নভাবে বার্থডে সেলিব্রেট করা হয়, কিন্তু মূল কথা হচ্ছে যেভাবেই করা হোক না কেন, মূল কথা হচ্ছে এই দিনটা যেন সবার আনন্দে কাটে, ভালোভাবে কাটে। অর্থাৎ এটা তোমার লাস্ট লাইনটা দিতে পারো, দ্য মেইন থিং ইজ টু স্পেন্ড দ্য ডে উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। শুধু এই কোশ্চেনগুলো যে তোমাদের আসবে এরকম না, তোমাকে করতে হবে যেটা, এই কোশ্চেন ছাড়াও আরও কি কোশ্চেন হতে পারে সেগুলো চিন্তা করতে হবে। যেমন ধরো আমি এখানে গিফটের ব্যাপারে বলি নেই, তুমি গিফটের ব্যাপারে কোশ্চেন করতে পারো, হু ব্রিং দ্য গিফটস ফর দ্য বার্থডে পারসন, ফ্রেন্ডস ব্রিং দ্য গিফটস, অথবা হাউ আর দ্য গিফটস র্যাপড, দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপারস, ওগুলো কোশ্চেন হতে পারে। আশা করি তোমরা বুঝেছো কোশ্চেনগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা যাব যে 4 নাম্বার কোশ্চেনে, যেটা আমাদের থাকে শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশন টেক্সট বেসড হয়, বাট সরাসরি টেক্সট থেকে হবে এমন নয়। চলো আমরা দেখি কি হতে পারে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এখানে যে ধরনের শর্ট কম্পোজিশন পেতে পারি সেটা হতে পারে এ বার্থডে পার্টি অথবা ইওর লাস্ট বার্থডে পার্টি। এই কোশ্চেনের উত্তরটা যখন এই বার্থডে পার্টি আসবে তখন তুমি বই থেকে বা টেক্সট থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো একটা বার্থডে পার্টিতে কি কি করা হয়, কিভাবে উদযাপন করা হয়, ওগুলো দিয়ে দিতে পারবে। কিন্তু যদি তোমাকে এইটা করা হয় ইওর লাস্ট বার্থডে পার্টি, সেটা কিন্তু তুমি সরাসরি টেক্সট থেকে দিতে পারবে না, টেক্সটের হেল্প তুমি নিতে পারবে। তো
তুমি যেটাই দাও না কেন, যেটাই আসুক না কেন, দুটোতেই তোমাকে বার্থডেটা কি সেটা দিতে হবে। যেমন a birthday is a special day in one's life. This is the date when the person was born. এই লাইনটা সব জায়গায় দিতে পারো। তারপরে people in different countries celebrate the birthdays in different ways. এটাও দুটোর মধ্যেই পারফেক্ট, দুটোতেই দিতে পারো। কিন্তু এরপরে এই বার্থডে পার্টি তুমি টেক্সট থেকে সরাসরি দিয়ে দিতে পারো। কিন্তু যদি তোমার এই লাস্ট বার্থডে পার্টি হয়, তখন তোমাকে দিতে হবে একটু চেঞ্জ করে। যেমন আই সেলিব্রেটেড, যেহেতু তোমার লাস্ট বার্থডে পার্টি অলরেডি তুমি সেটা সেলিব্রেট করে ফেলেছো, অফকোর্স সেটা পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে দিতে হবে আই সেলিব্রেটেড মাই লাস্ট বার্থডে পার্টি অন, একটা ডেট দিলে, তোমার লাস্ট বার্থডে পার্টিতে বার্থডে ডেটটা দিয়ে দিলে। এরপরে on that day my parents arranged a party and I invited my friends and relatives. My parents brought a big cake and gifted me a nice dress. In the evening the guests came and I decorated our drawing room. The guests sang, এখানে আছে sing, আমরা দেব sang the birthday song and I blew out, এখানে ছিল blow out, তোমাকে দিতে হবে I blew out the candles. Then we ate special dishes. I played with my friends, sang songs and enjoyed the day very happily. হ্যাঁ, তুমি তোমার নিজের বার্থডে পার্টিটার বর্ণনা এইভাবে দিতে পারো। আর যদি শুধু এই বার্থডে পার্টি হয়, তাহলে তুমি টেক্সট থেকে সরাসরি দিয়ে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে অবশ্যই নতুন একটা চ্যাপ্টার অথবা আনসিন অথবা অন্য কিছু নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ।